সবচেয়ে বেশি স্টুডেন্টরা ডিপ্রেশনে যায় কখন জানো? এইচএসসির সময়। এখন এই সময় তোমার পড়াশোনা কিভাবে শুরু করা উচিত? এইচএসসি সিলেবাসটা অনেক বড় এসএসসির তুলনায়, কিন্তু সময় খুবই কম। প্রথম সিটিগুলা দেওয়ার পর তুমি আমার এই কমেন্ট বক্সে এসে দেখবা আমাকে ধন্যবাদ দিবা। প্রিয় এইচএসসি 27 ব্যাচ, তোমাদের এসএসসি পরীক্ষা অনেক দিন আগেই শেষ। এখন তোমাদের উচিত হবে এইচএসসি সিলেবাস নিয়ে পড়াশোনা শুরু করা। কারণ এইচএসসি সিলেবাসটা অনেক বড় এসএসসির তুলনায়, কিন্তু সময় খুবই কম। এই সময়টা তোমরা সর্বোচ্চ 18 থেকে 20 মাস পেয়ে থাকবে। ঠিক আছে, 18 থেকে 20 মাস পেয়ে থাকবে। কিন্তু তুমি চাইলেই কিন্তু এই সময়টাকে একটু বড় করে নিতে পারো। কিভাবে? তোমার কলেজ ভর্তি হতে হতে এখনো মিনিমাম 2 মাস প্রায় সময় আছে। তাহলে এই 2 মাস যদি তুমি পড়াশোনা শুরু করে দাও, তাহলে তোমার জন্য দেখো, অন্যরা যারা পড়াশোনা শুরু করবে না তাদের তুলনায় তুমি আরো 2 মাস বেশি সময় পাবা। অর্থাৎ তুমি সময় পাবা প্রায় 22 মাস। তো এই যে তুমি অন্যদের তুলনায় যদি 2 মাস বেশি পড়াশোনা করতে পারো, তাহলে ডেফিনেটলি তুমি অন্যদের তুলনায় এগিয়েও থাকবে। এখন এই সময় তোমার পড়াশোনা কিভাবে শুরু করা উচিত? এই সময় মনে করো যে আমরা ম্যাথের জন্য বলি যে তোমাদের সবচেয়ে বেশি স্টুডেন্টরা ডিপ্রেশনে যায় কখন জানো? এইচএসসির সময়, যখন প্রথম সিটিটাতে খারাপ করে। তো সাধারণত তোমরা দেখবা, তুমি যেই কলেজে ভর্তি হইতে চাও সেই কলেজের একটা সিলেবাস আগে থেকে কালেক্ট করো। ঠিক আছে, তাহলে তুমি যেই কলেজে ভর্তি হতে চাও তোমার সিলেক্টেড কলেজের সিলেবাসটা তুমি আগে থেকে কালেক্ট করো। গত বছর তোমার ইমিডিয়েট এইচএসসি 26 ব্যাচের বড় ভাইদের কাছ থেকে তুমি সিলেবাস কালেক্ট করো। সিলেবাস কালেক্ট করো। তুমি ম্যাথের ফার্স্ট যেই সিটিটি হবে সেই সিটিটা, ম্যাথের উপরে ফার্স্ট যেই সিটি হবে সেই সিটির সিলেবাসে সাধারণত থাকে ম্যাক্সিমাম কলেজগুলোতেই ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ম্যাট্রিক্স ও নির্ণায়ক। আবার ফিজিক্সের জন্য থাকে, ফিজিক্সের জন্য ওই একইভাবে ফার্স্ট সিটিটা থাকবে ভেক্টরের উপর। ঠিক আছে, তো এইভাবে কেমিস্ট্রির জন্য দেখবা ফার্স্ট সিটিতে কি আছে, বায়োলজির জন্য ফার্স্ট সিটিতে কি আছে। এই চ্যাপ্টারগুলো তুমি একটু আগে থেকে পড়ে রাখো, এবং তোমার কলেজের ক্লাস শুরু হওয়ার আগে এভাবে যদি তুমি 2টি চ্যাপ্টার করে প্রত্যেকটা সাবজেক্টে শেষ করে রাখতে পারো, এটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে। এবং তুমি আমার এই কথা শুনে যদি সত্যি সত্যি 2টা করে চ্যাপ্টার শেষ করো এবং প্রথম সিটিগুলা দেওয়ার পর তুমি আমার এই কমেন্ট বক্সে এসে দেখবা আমাকে ধন্যবাদ দিবা।